আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের আমরা পৃষ্ঠা ৭৬, ৩১, ৩২, ৩৩ আর ৩৪ এই সবগুলো সমাধান করব। ভিডিওটা না টেনে এখানে একটু মনোযোগ দিয়ে একবার দেখো, তাহলে বারবার টেনে দেখার ঝামেলা হবে না। একবার মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে দেখবে অত্যন্ত সহজ পদ্ধতিতে এটা সমাধান করা হয়েছে। দেখো, আসলে এই যে যেটা দেওয়া আছে, এটা হলো মান দেওয়া আছে। আর প্রমাণ করো যে এই যে সমান চিহ্নের বামে যেটা বাম পক্ষ, ডানে যেটা ডান পক্ষ, এরকম অঙ্ক কিন্তু আমরা এর আগে করেছি, মান নির্ণয় করেছি বা প্রমাণ করেছি। এখন আমরা এই যে এক্স স্কোয়ার আর -1/x², তারপরে আবার হোল স্কোয়ার, আসলে এরকম দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট স্কোয়ারের উপরে স্কোয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব যে বাম পক্ষ এখানে আমরা লিখব, লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে বামে, সমান চিহ্নের বামে যেটা দেওয়া আছে সেটাই লিখব। লিখে আমরা সূত্রের মতো করে সাজাবো। দেখো, এক্স এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দিই, তাহলে কিন্তু এটাই থাকে, এক্স স্কোয়ারে কিন্তু মান হয়। আবার 1/x এটাকে পুরোটাকে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে যদি স্কোয়ার দেই, তাহলে এই স্কোয়ারটা 1 এর উপরেও পড়বে, এক্স এর উপরেও পড়বে, যেহেতু এগুলো ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে তাতে করে কিন্তু মানের কম বেশি হচ্ছে না। দেখো, 1 আর 1 দুটা 1 গুণ করলে এই একই থাকে, আবার দুটা এক্স গুণ করলে এক্স স্কোয়ারই থাকে। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এটা আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দেব না, কারণ ফার্স্ট ব্র্যাকেট এখানে আলাদা করতে গিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার হয়ে গেছে। এজন্য আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট এনে দুই পাশে দিয়ে তারপরে হোল স্কোয়ার দিলাম। আচ্ছা, এখন আমরা এর পরের লাইনে এসে এইটা কিভাবে করলাম, দেখো যে এখানে এটাকে এ মনে করো আর 1/x কে বি মনে করো। তাহলে এখন পড়ো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্র ভেঙে এটা হলো। আচ্ছা, এখন আমরা এটাকে জাস্ট এই লাইনে এখানে নিয়ে আসলাম, এখানে একদম যা আছে তাই, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটটা বাদ দিলাম। দেখো এখানে এই যে মানে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, এখানে এই দুটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসলাম। আর এই ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেটটা উধাও হয়ে গেল কি কারণে? কারণ এই যে স্কোয়ার, এটা আমরা এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি। এই ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে এই স্কোয়ারটা এটার সাথেও হবে, এটার সাথেও হবে। সেই কাজটাই আমরা এখানে করলাম। তাহলে কাজ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেটও উঠে গেল। এখন আমরা দেখছি এইটা এক সূত্র, এটা আরেকটা সূত্র। আচ্ছা, এখন আমরা যেহেতু এই যে এটার মান কিন্তু 5 এখানে দেওয়াই ছিল, এই যে এখানে x প্লাস 1/x এর মান 5, এটা আমরা এখানে লিখলাম, আর হোল স্কোয়ার যা আছে তাই রাখলাম। আর এইটাকে আমরা ভাঙালাম, যেহেতু x মাইনাস 1/x এর মান দেওয়া নাই, শুধু প্লাসেরটা দেওয়া আছে, এই জন্য এটা দেওয়া নাই, এটাকে আমরা সূত্রের মতো করে ভাঙাবো। তাহলে এটার মান 5 রেখে দিয়ে এই x মাইনাস 1/x হোল স্কোয়ার, এটাকে আমরা যদি সূত্রের মতো করে চিন্তা করি, তাহলে দেখো, x কে a মনে করো, 1/x কে b মনে করো, তাহলে পড়ো a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? একটা সূত্র আছে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে করলাম a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এই যে এই x হলো নিচের x, আর এই x হলো উপরের x, তাহলে নিচে উপরে কাটাকাটি করা যায়। তাহলে এই দুটো কেটে দিলে 1 আর 4 থাকে, এই 1 আর 4 গুণ করলে 4 কে 4 হয়। আর এদিকে যা আছে তাই, শুধু 5 5 25, এখানে হিসাব করে আমরা এখানে লিখলাম, এই জায়গাটা যা আছে তাই রাখলাম, কারণ একবারে একই লাইনে সবগুলো কাজ করলে জটিল মনে হয়। আচ্ছা, তাহলে এই লাইনে এসে কি করলাম, এই যে দুটা 5 গুণ করে 25 করলাম,
আর এখানে 4 আর 1 গুণ করলে 4 কে 4 করবে। আর কোনো কাজ এই লাইনে হয়নি, সবই একই আছে। এর পরের লাইনে এসে আমরা এই যে এখানে 25 আর এটা দেখো একদম এই মাঝখানে কিন্তু আমরা 5 এনেছি। কেন 5 এনেছি? কারণ এইটার মান হলো এই যে 5। x প্লাস 1/x এর মান 5 যেমন এখানে করেছিলাম, এখানেও কিন্তু আমরা x প্লাস 1/x এর মান 5 সেটা আমরা এই জায়গাতে আনলাম। এখন আমরা এখানে এসে এই 25 25ই থাকবে আর এটার মান 25 হবে, কারণ 5 দুটা যদি গুণ করি 5 আর 2 নয়, কিন্তু দুটা 5 5 গুণন 5 5 দুগুণে 10 নয়, 5 গুণন 5 5 5 25। এই জায়গাতেই কিন্তু আমাদেরও ভুল হতো, এখানেই কিন্তু তোমাদের মানে দ্রুত করতে গেলে ভুলটা হয়। আচ্ছা, তাহলে এই 25 -4 যা আছে। এখন আমরা এখানে এসে 25 থেকে 4 বাদ দিলে 21 থাকে। 21 আর 25 গুণ করে দেখো 525 হবে। আর তাকিয়ে দেখো এখানেও ডান পক্ষ 525। তাহলে প্রমাণ হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত বা প্রুভড। ওকে, তাহলে আমরা এখন 32 নম্বরে যাই। এইটা দেখো এখানে a প্লাস বি সমান 8 এটা দেওয়া আছে, আর a মাইনাস বি সমান 4 এটা দেওয়া আছে। তাহলে এ বির মান কত? তোমরা যারা এ বির সূত্র জানো না, অবশ্যই সূত্রটা মুখস্থ করবে, এখানেই লিখে দিচ্ছি। এটাই এ বির সূত্র। এই যে এ বির মান কত বা এ বির সূত্র কত বা কি সেটা দেখো, a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তোমরা এই সূত্রটা এইভাবেই পড়বে। অনেকেই এভাবে পড়ে যে a প্লাস বি, তারপরে এখানে 2 বা নিচে 2 এইভাবে অনেকে বলে, কিন্তু আসলে সঠিকভাবে তোমরা পড়ার চেষ্টা করবে a প্লাস বি ডিভাইডেড বাই 2। এই লাইনের নাম হলো ডিভাইডার লাইন। পড়ার সময় বলবো ডিভাইডেড বাই, তারপরে নিচেরটা বলবো 2। a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এইভাবে পড়ব। এখন দেখো এই a প্লাস বি এখানে লেখা যাবে, তার মানে এখানে 8 বসানো যাবে। আবার a মাইনাস বির জায়গায় আমরা এখানে 4 বসাতে পারি, সূত্রের মানে এখানে মান বসাতে পারি। তাহলে পরের লাইনে এসে তাই করলাম, আর সবই এক, শুধু a প্লাস বির জায়গায় 8, a মাইনাস বির জায়গায় 4, এছাড়া সব একই আছে। দেখো দেখো আসলে কত সহজ অঙ্ক, আমাদের অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে পানির মতো সহজ। এখন এই যে 8 কে 2 দ্বারা ভাগ, যেহেতু এটা ডিভাইডার লাইন, ভাগ হবে। 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়, তার উপরে এই স্কোয়ার থাকলো। এই ব্র্যাকেটটা এখানে দিতেও পারো, নাও দিতে পারো, প্রয়োজন নাই এজন্য দিলাম। আবার 4 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 হয়, সেই 2 এটা পাওয়ার 2 এর উপরে থাকবে। এখন দেখো এখানে দুটা 4 যদি গুণ করো, 4 গুণন 4, 4 4 16, আর দুটা 2 গুণ করো, 2 গুণন 2, তার মানে 2 দুগুণে 4, তার মানে 16 থেকে 4 বাদ দিলে আমাদের হচ্ছে 12। এটাই হলো আমাদের মান, এই 12ই হলো আমাদের অ্যান্সার। এরপরে 33 নাম্বার, এখানে x প্লাস ওয়াই এর মান 7 দেওয়া আছে আর এক্স ওয়াই এর মান 10 দেওয়া আছে। এখন বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? এখন আমরা এটাকে একটু সিস্টেম করে নিব। এই 5xy থেকে 3টা xy সরিয়ে এইখানে রাখবো, অর্থাৎ 5 টাকাকে আমরা এরকম লিখতে পারি না যে 2 টাকা যোগ 5 টাকা, 2 টাকা যোগ 3 টাকা, তাহলে তো ওই একই কথা 5 টাকাই হয়। তার মানে 5xy কে ভেঙে লিখলাম 2xy প্লাস 3xy। এই 2xy এটার সাথে লিখলে দেখো এই ব্লু যে পর্যন্ত, এই পর্যন্ত খেয়াল করে দেখো যে এখানে একটা সূত্রের সাথে মিলে যাচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো এটা একটা সূত্রের সাথে মিলে গেল, এই জন্যই এই কাজটা করা, সূত্রে ফেলার জন্য। এখন প্লাস 3xy যা আছে তাই রাখলাম, আর এটা যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার, এজন্য আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। এখন আমরা দেখো
এই যে এক্স প্লাস ওয়াই এর মান 7, এটাই 7 আমরা এখানে বসালাম। এই যে এক্স প্লাস ওয়াই না লিখে 7 লিখলাম, এক্স ওয়াই না লিখে 10 লিখলাম। ডিরেক্ট 10 লেখা হয়নি, গুণন 10 লেখা হয়েছে, কারণ এখানে গুণ চিহ্ন না দিলে 310 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 7 2 বার লিখে গুণ করলে 7 গুণন 7, 7 7 49, আর এখানে 3 10 30, 49 আর 30 গুণ করলে 79। আচ্ছা, এখন এই যে 79, এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার বা এটাই হলো মান। আচ্ছা, এরপরে তাহলে এই অঙ্কে যেটা সবচেয়ে মনে রাখার বিষয় সেটা হলো এই যে 5xy কে 2xy আর 3xy করে ভেঙে নিলে প্রথম অংশ দ্বারা সূত্রের সাথে মিলে যাচ্ছে। তখন আমরা এই এক্স প্লাস ওয়াই এর মান বসাতে পারি। এইটা মনে রাখলেই এই অঙ্কটা তোমরা অনায়াসে করতে পারবে, বা এই রকম অঙ্ক তোমরা অনায়াসে করতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে 5xy এর জায়গায় 7xy, 10xy, যত xy থাকুক না কেন, তোমরা এখানে 2xy রেখে বাকিটা এখানে লিখবে। মনে করো 12xy ছিল এখানে, তাহলে তোমরা এখানে 2xy লিখে প্লাস 10xy লিখবে। এইভাবে ভেঙে তোমরা সূত্রের সাথে মিলিয়ে অঙ্কটা করবে। এরপরে 34 নাম্বার, এইটা দেখো, আমাদের m প্লাস 1/m সমান 2 দেওয়া আছে। তাহলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2। তাহলে এখন একটা জিনিস দেখো যে এখানে কিন্তু পাওয়ার নাই, তাও তার মান 2। এখানে পাওয়ার আছে বলতে তাও অনেক পাওয়ার, 4 পাওয়ার, তাও কিন্তু তার মান 2। এটা আসলে কিভাবে সম্ভব? এখন দেখো, আসলে ভাবতে মনে হচ্ছে আসলে অনেক কঠিন, এরকম কেন, এটা তো সম্ভব নয়। আসলে দেখো, একদম পানির মতো সহজ। যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিলাম, যে এই যে এটা দেওয়া আছে, দেওয়া আছে বলতে মান যেটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখলাম, লিখে এখানে যদি এটাকেও স্কয়ার করি, এটাকেও স্কয়ার করি, তাহলে কিন্তু মানের কম বেশি হবে না, কারণ বাম পক্ষকেও স্কয়ার করলাম, ডান পক্ষকেও স্কয়ার করলাম, দুটাই বেড়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে স্কয়ার চিহ্ন দেব, দুই দিকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার চিহ্ন দেব, এখানেও দেব। এখন আমরা এখানে এসে এই যে a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রের সাথে মিলে গেল। তাহলে m কে a ধরো আর 1/m কে b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 2 দুগুণে 4। এখানে আমরা এই 2 এর উপরে পাওয়ার 2, 2 দুগুণে 4, এটা আমরা এখানে লিখলাম। এখন এই এমটা নিচের, এই এমটা উপরের, এই দুটাকে আমরা কেটে খাটো করতে পারি। তাহলে এই দুটা এম কাটা গেল। এখন পরের লাইনে এসে এটা এম স্কয়ার থাকলো, এই 2 এখানে থাকলো, 2 এখানে থাকলো বলতে এই 2 আর এই 1 গুণ করলে তো 2 একে 2 হয়, সেই 2 থাকলো, প্লাস এখানে 1/m স্কয়ার। 1 এর উপরে আবার আলাদা করে স্কয়ার দেওয়ার দরকার নাই, যদিও এই স্কয়ারটা m এর সাথেও পড়বে m স্কয়ার, এই স্কয়ারটা 1 এর সাথেও পড়ে 1 স্কয়ার হবে। তবে 1 এর উপরে স্কয়ার কেন, লক্ষ কোটি পাওয়ার দিলেও 1 1ই থাকে, 1 এর ভাবই আলাদা, 1 কে পাওয়ার দিয়ে চেঞ্জ করা যায় না। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে প্লাস 2, এটাকে আমরা যদি সমান চিহ্নের বামে আছে এটা ডানে নিয়ে আসি, তাহলে -2 হয়ে যাবে। দেখো, এখানে প্লাস 2 ছিল, এখান থেকে আমরা সরিয়ে এখানে আনলাম। দেখো, প্লাস 2টা এই পাশে ছিল, এই পাশে নিয়ে আসলাম, ডান পাশে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে প্লাস 2 এই পাশে এসে হয়ে গেল -2। পরের লাইনে এসে এই যে 4 থেকে 2 বাদ দিলে তো 2 থাকে। এখন দেখো, আমাদের ঠিক আগের মতোই এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখো, এই যে আমাদের পাওয়ার কিন্তু এখানে কি এসে গেছে, মানে ডান পক্ষ কিন্তু 2 এসে গেছে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের এই যে পাওয়ার এখানে 2, এখানে 2 হয়েছে, কিন্তু এখানে পাওয়ার 4 করার জন্য এখানে আবার আমরা কি করব, এই আবার স্কয়ার করব, যেটা দেওয়া আছে উভয় পক্ষকে স্কয়ার করব, এই 2 কেও স্কয়ার করব,
আবার এই যেটা দেওয়া আছে এই দুটাকে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে আবার হোল স্কয়ার করব। এরপরেই কিন্তু আমাদের কাজটা শেষ হবে। তাহলে এখন আমরা এটা করার জন্য এটা তো ২ দুগুণে ৪ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা প্রশ্নটা আরেকবার দেখি যে এখানে আমাদের পাওয়ার কি আছে? 2 আছে। কিন্তু আমাদের এখানে দেখতে মনে হচ্ছে যে এখন তো এটা 4 হয়ে যাবে আর এটা তো 2 হবে। তাহলে তো অঙ্ক মিলবে না। আসলে মিলবে। কারণ এখানে 4 হলেও পরে ২ টা ঋণ এখানে থাকবে। সেই ঋণ শোধ দিলেই কিন্তু পাওয়ার এখানে এইরকম 2 হয়ে যাবে। সেটা দেখো সূত্রের 2 টা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখন উভয় পক্ষকে আবার স্কয়ার করার জন্য ২ দিকে এখানেও স্কয়ার দিলাম, এখানেও স্কয়ার। এখন আমরা এই স্কয়ার দেওয়াতে দেখো এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্রের সাথে মিলে গেল। আচ্ছা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এই 4 কেমনে আসলো? এই যে ২ গুণন ২, ২ দুগুণে ৪ এভাবে আসলো। এখন এম স্কয়ার হলো উপরের, এই এম স্কয়ার নিচের। এই দুটা কেটে ঝামেলা মুক্ত করো। এখন এই যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে উভয় পাওয়ার গুণ হয়, তাহলে এই দুটা পাওয়ার গুণ করো ৪ হবে। এই ২ আর এই ১ গুণ করলে ২ একে ২ হবে। আবার এখানে দেখো এই যে পাওয়ারের উপরে পাওয়ার তার মানে ২ দুগুণে ৪ হবে পাওয়ার। আর এই পাওয়ার 2 এর 1 এর উপরেও করবে। তার মানে এখানে 1 এর উপরে পাওয়ার দেওয়া না দেওয়া একই কথা। যেটা দিয়ে লাভ নেই সেটা আমরা দিব না। এখন যে বলেছিলাম যে এই যে +2 এই পাশে এসে -2 হয়ে গেল। এখন দেখো একদম যেটা দেওয়া আছে সেটাই। m⁴ প্লাস 1/m⁴ সমান 2। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। বাস। তাহলে এর পরের ভিডিওতে আমরা পৃষ্ঠা ৭৬ এর যে সূত্র রয়েছে সূত্রটা বুঝে নেব। উদাহরণ এই যে ২ টা উদাহরণ রয়েছে ১৬, ১৭ এইগুলো আমরা এই পরের ভিডিওতে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।